আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা 200 মিলে রান্না করব ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ যে ভেজিটেবলটা থাকে ওইটা। তো অনেক দিন ধরেই কিন্তু ভাবতেছিলাম যে রান্নাটা করব, কিন্তু করা হয়ে ওঠে নাই। তো আজকে সকাল সকাল তোমাদের ভাইয়া আর আপু যায় কিন্তু আমার জন্য সব কিছু নিয়ে আসছে। এখন হচ্ছে আমি রান্নাটা করব, তো সবাই কিন্তু আমাদের সাথে থাকবে। এইখানে যে সবজিগুলো দেখতেছেন এগুলা দিয়েই কিন্তু আমি যে চাইনিজ ভেজিটেবলটা আছে ওইটা করবো। তো আমাদের এখানে যেহেতু ক্যাপসিকাম নাই, তো ক্যাপসিকামটা স্কিপ করলাম। আজকে কিন্তু আমাদের সাথে কাউসারও যুক্ত হয়েছে। ও কিন্তু ওর আম্মুর সাথে কাজ করে দিচ্ছে। দেখেন পেঁয়াজ ছিলতেছে আর ওর আম্মু পেঁয়াজ কাটতেছে। না খাইতেই তো এটা জানতেই তো কম না সব শুভ এগুলোতে এত পরিমাণে বিসি বিসি। পানি দিয়ে তো পেস্টগুলো ধুয়ে কেটে দেয়। আচ্ছা, তাহলে আমার হাতেরটা রাইখানি না। খাইস না কিন্তু খাবো না। এখানে আমার ছেলে এগুলো সব ছেলে দিছে কি সুন্দর। ওই যে ওখানে একটা পেস্ট ছেড়ে কাকুলি, এটা আমার এই যে মেশিন আছে না, মেশিন দিয়ে পড়লে দিবে। এটা মোটাটা দিয়ে পড়িস। আচ্ছা আর পেঁয়াজ কাটিস না, পেঁয়াজ পেঁয়াজ আমি আমি কাটি। কাটি। না না, পেঁয়াজ গুলো আমি কাটবো। ক্যাপসিকামও নাই, ব্রকলিও নাই, এই কারণে ফুলকপি দিতেছি। আচ্ছা এর ভিতর রসুনও দেওয়া লাগে? রসুন ওইটা দিয়ে গ্রেট করে। এনে বসা জায়গায় কত বাতাসে সব উড়ে যাচ্ছে, ময়লাগুলো সব ফালা দিয়ে আসি তাড়াতাড়ি। আজকে কারেন্টও নাই, বাতাসও নেই। এই যে সবজিটা কিন্তু কাটা কমপ্লিট। এটা হচ্ছে শুধু ভেজিটেবলের জন্য। আর ফ্রাইড রাইসের যে এটা দিব ওটা আমি আলাদা কাটছি। এখানে কিন্তু পেঁপে লাগবেই, মানে পেঁপে, গাজর আর হচ্ছে বরবটি এটা লাগবেই। আর যেহেতু ক্যাপসিকাম নাই, ওটার পরিবর্তে আমি এটা দিতেছি। আর ব্রকলিও নাই, এটা কি গো, ফুলকপি। আজকেও কিন্তু আমার জামাইয়ের সতীন আম নিয়ে এসে। তো কাউসার আম কিন্তু শুধু আমরাই খাই, এছাড়া আর অন্য কোনো ফল খায় না। আমার সতীন ওখানে আম কাটতেছে, এই সুযোগে আমি হলো ওকে কাইটে দেই। কাউসার তো আম খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আমি তো অনেক পছন্দ আমি এত পছন্দ, আমাকে একটু দিবা? না হুম সাথে মিষ্টি না, হেল্প করা লাগবে না। কেমন টেস্টি? না তো মিষ্টি নাকি? মিষ্টি সত্যি? ওকে খাইতে খাচ্ছি খায়া দেখাও আমারে। অনেক টেস্টি না ইয়ামি। বাহ, তোমার খাওয়া দেখে আমার লোল পড়তেছে, আমার একটু দিবা? হুম দাও। কয়াত লাগাইছে তোর বাম হাত এটা দিয়ে তোমার দিতেছে। আম্মুরে দাও। না। খাবা না, এটা তোমার আম্মু খায়, আমটা আমি এনে তো বড়া দিতেছে। খাই না। দুই হাত দিয়ে আলগাইতেই পারতেছে না, এত বড় আমটা। এটা আম্মুকে দাও, তোমার আম্মু বড়া খায়, আমি এটা খাই। এবার যে এতগুলো আম খাওয়াইলে তুমি, আমার মনটাই ভরে না। হুম।
এনে বস্তুগুলো ধুয়ে নিয়ে আসলে বস্তুগুলো না এত বড় বড় করে কাটতাম না। কি করছো আমরা তো অনেক ছোট ছোট করে করতেছি। আচ্ছা, মুরগিটা কিন্তু ধোয়া শেষ। এখন হয়েছে আমি মুরগিটা মাখাই নিমু যা যা লাগে। আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিতেছি। আর আমরা যেহেতু জাল পছন্দ করি তো মরিচের গুঁড়াটা কিন্তু আমি একটু বাড়াই দিতেছি। এখন হচ্ছে টমেটো সস দিমু। এখানে কিন্তু আমি টমেটো সস দিছি। তো আমি কিন্তু স্বাদটা আরো বাড়ানোর জন্য এখানে ঝাল টমেটো সস, তারপর হচ্ছে বারবিকিউ সস আর হচ্ছে সয়া সস এটাও কিন্তু দিমু। আমার এখানে কিন্তু সস শেষ, আরেকটা আছে তো এটার মধ্যে যতটুকু আছে এটাই দিয়ে দিয়ে। আচ্ছা, ওই বারবিকিউ সসটা ভিতরে আছে অল্প, তো বের হইতেছে না, এই কারণে আমি নতুনটা নিলাম। তো এটা থেকে দিই। লাস্ট এখন হচ্ছে আমি এই যে কালো গোলমরিচের গুঁড়াটা দিই। এখানে কিন্তু সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে ভালো করে আমি মাখাবো, মাখায় আমি রেস্টে রাখবো যতক্ষণ না ফ্রাইড রাইসটা হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস মিস্টেক করছি, এটা হচ্ছে আদা রসুনটা দেই নাই, আমার ভুলে গেছিলাম। তো যেহেতু এখনো ওইটা আমি রেস্টে রাখি নাই, তো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিই। আর এখানে তো সব কিছু একসাথে বাটা, আদা রসুন জিরা আমি 1 চামচই দিতেছি, বেশি দিব না। এটা কিন্তু ম্যারিনেট করা শেষ। এখন হচ্ছে আমি রেস্টে রাখবো, যেহেতু আমি ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল সবজিটা বানাবো, তো এটা বানাইতে যতক্ষণ সময় লাগে আমি কিন্তু এটা রেস্টে রাখবো। আমাদের কিন্তু কাটা বাছা সব কিছু শেষ। এখন হচ্ছে রান্নার পালা। তো আমার জামাই আর সতীন দেন কত কষ্ট করতেছে। একটু সেট করে দেই। হ্যাঁ, চুলাটা সেট করে দিব আমারে। সেট করতে সময় লাগে, আর এগুলো অনেক ওজনওয়ালা জিনিস না, মহিলাদের। এক হাতে ধরছো? হ্যাঁ, কই এক হাতে ধরলা কে? আমার কি শক্তি নাই কি মনে করছে? আমি কিন্তু পোলার চাল দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো, অনেকে আছে বাসমতি দিয়ে বানায়। তো এখানে কিন্তু গরম পানি হয়ে গেছে, এখন হচ্ছে একটু তেল দিয়ে নিবো যেন ঝরঝরা হয় পোলার চাল। এখন হচ্ছে পোলার চালটা দিন। রাসটা কমান লাগবে, পাত্রটা কি ছোট হইলো নাকি? হয়তো আজকে মাইতে এমনি এখন কিন্তু লবণ দিমু, তবে লবণ কিন্তু বেশি দিমু না, আমি লাস্টে আবার লবণ দিমু, আবার সয়া সস দিমু, তো লবণ অল্প করে দিই। একটু চালটা লাড়া দিয়ে দিই হালকা, যেহেতু লবণ দিচ্ছি। আর এই চাল কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। আমরা কিন্তু একটা বুকামি করছি, কারণ এই পাতিলের মধ্যে এতগুলো চাল আটে না। তো এখন হয়েছে এই কড়াইটা নিলাম, এটা মধ্যে ডাইলা দিই। সাবধানে ডাইলো। তুমি একটু ডাইলা দিতা। আমি ঢেলে দিই, সব নাই পড়ার মধ্যে পড়ে যাস না। পড়ে পড়ে গেলে তো ভালোই পারবি কি হয়ে যাবে। আর একটু পানি দেবো, পানি বেশি করে দাও। এতই পানি লাগে? পোলাও রাখতো পরের দিন ফ্রাইড রাইস খালি আর লাগতো না। ভালো বুদ্ধি না? একদিন পোলাও খাইতাম আর একদিন ফ্রাইড রাইস। আর আমরা কোয়ারাই যে কিনছি একটা, মাশাআল্লাহ দেখো
5 বড় কেজি জিনিস মাঝে মাঝে লাগে। সরো তুমি। এ গেল। হইব এটা? আল্লাহ, আমার মুখের ভিতর বাবাই লাগতেছে। পানিটা জল আছে না, বড় কিছু কই সামসলে মেলা। এটার মধ্যে কিন্তু গরম পানি করবো, যে সবজিগুলো কাইটা রাখছি ওগুলো সিদ্ধ করার লাগে। এখন কিন্তু আমি ফ্রাইড রাইসটা রান্না করবো এটার মধ্যে, যেহেতু চালগুলো ইয়া করা শেষ, সিদ্ধ করা, তো এটার মধ্যে বসাবো। আমি কি ডিম ভাঙতে পারি না? এই আমি কিন্তু এখন রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিব। আর এটার মধ্যে যেহেতু বাটা মশলা দেয় না, কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আমিও না অস্ট্রেলিয়ার মতো বেটাছিলাম। আমি কিন্তু এই সবজিগুলো আগে একটু বাইজা নিব হালকা। অনেকে বাজে না, তবে আমি বাজবো। এটা কিন্তু মানে কাঁচা গন্ধ যাওয়ার লাগে আমি আগে একটু বাজছি। তো এখন হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিই, যেহেতু আমি ওইখানে চালের মধ্যে কিন্তু লবণ দিছি, লবণের পরিমাণটা একটু কমই দিই। এই যে তোমার জন্য কলা নিয়ে এসেছি। এতগুলা? এই যে আমার সতীনের লেগে আসলাম। আমার তোমার কি দেওয়ান লাই কলা? আনছি। ভাঙড়ি দিয়ে। ওই যে আমাদের এলাকায় কিন্তু ভাঙারি দিয়ে কলাও দেয়, ঠিক না? ওই দেখো, ওই যে কাউসার দেখো তোমার লেগেছে। অজন মান্দা রাখো আচ্ছা। তুমি। একবারে আমি এটা আমি খাবো। বাবা, মামিটা ফ্রিজে রাখে দিলাম। আচ্ছা, ফ্রিজে রাখে দিলাম। ফ্রিজে রাখতে দিতেছে একটা। এলা ফ্রিজে কলা রাখলে দিতে হয়ে যাবে বাবা। স্যার কলা নিয়ে আসতে স্যার কি করছে জানো? এই যে কি? কলা। করছে কি যে মা রুটি বানাও দুধ দিয়ে, ছোট আম্মু আমি খাবো, রুটি বানাও। রুটি দিয়ে এইটা কি রুটি বানায় তো যে একটা খাইতে মধ্যে ভাতটা দে। ভর্তা ভর্তা দিয়ে ভালো হ্যাঁ। ভর্তা এইটা ফ্রিজে লেগে যাইতেছে ফ্রিজে কলা। রাখো না, আসো এদিকে আসো। কেন? তিতো হয়ে যাবে তিতো। তিতো হয়ে যাবে বাবা, ফ্রিজে রাখো না, নষ্ট হয়ে যাবে। তুমি এইভাবেই খাও, খেয়ে ঘরে রাখো। তুমি এইটুকু তুমি এই কয়টা খাও, এই কয়টা ছোট আম্মু, আচ্ছা? তুমি এটা দেবা, আমি এটা খাবো। এত সুন্দর হয়েছে। কি কি দিলে? বিউটিফুল কালার হয়েছে না? দুনিয়ার কি বাকি ছিল আমার খাওয়ানি না? সব খাওয়াইলো তোমার। তাও তো তোর হেটার্সরা আমারে পছন্দ করে না। আরে ওর তুই- হেটার্স, ওর হেটার্স, ওর ফ্যান ফলোয়ার। সরি, আমার হেটার্স। আচ্ছা তুই কি হেগারের সাথে সংসার করিস না আমার সাথে করিস? তোর সাথে করি তো মানুষ যা মন চায় তাই করে, আমি না করলে হইবে। অবশ্যই। কলা খাতি খাতি রান্নাটা শেষ কর, আমার খিদে লাগছে লে। কলাই খামো নাকি এখানে কাজ করবো? একখান হাত দিয়ে ছিলে খা, আর একখান দিয়ে রান্না বান্না কর না। হুম, দুইটা হাত আল্লাহ দিছে কে? কলা খাও, তাহলে এনার্জি পাইবো। তুমি একটু সিল্লা দাও। ও সরি, অবশেষে সদিনে কলাও ছিলে খাওয়ান লাগে। কত ছোট মানুষ। এই, একটু মিষ্টি না? কলাগুলো অনেক মিষ্টি। তাহলেই তো হয়েছে, আমি সফলতা পাইছি বাঙালি বেঁচে। লবণ দেখি না। সব কিন্তু আমি একসাথে সিদ্ধ করতেছি, মানে বেশি সিদ্ধ করার জন্য 5 মিনিটের মতো।
আচ্ছা লবণ লবণ দাও তো। লবণ হয় নাই, হয়েছে? মিষ্টি হয়েছে। বেশি লবণ দিলে তিতে লাগবে না, সবটা তো মিশে এডি ঠিক আছে। কারণ আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ দিলে ভালো হতো। আচ্ছা তুমি খাই দাও তো। আচ্ছা অনেকে কিন্তু বাটার ইউজ করে, তবে আমরা একটু ঘি দিতেছি যেন রান্নাটা ভালো আসছে। আর আমরা ঘি পছন্দ করি বেশি। हो गया হ্যাঁ হ্যাঁ, ज्यादा? আর একটু দিলে মনে হয় বেশি টেস্ট লাগতো। বাবাটা শোনো, এই কড়াইয়ে রান্না করতেছি না, মনটা করছে হেনেই বসে পড়ি। এত সুন্দর স্মেল বাড়াইছে, বিশ্বাস করো, অনেক সুন্দর স্মেল বাড়াইছে। আমাদের কিন্তু ফ্রাইড রাইস একদম কমপ্লিট, এখন হয়েছে নামাই নিমু। তো আমার সত্যি কইতাছে অনেক অনেক মজা হয়েছে, সবজি আর হয়েছে চিকেন ফ্রাই। তুমি করো না? হ্যাঁ, আমি একটু চাইকে দেখছি, আমার কাছে অনেক মজা লাগছে। খালি আমার সত্যিনের দোষ না। ইয়া সবজি রান্না করলে তো শেষ না? চিকেন ফ্রাই করি নি তো, ও চিকেন ফ্রাই বাকি আছে। ম্যারিনেট করে রাখছি না রেস্টে। হয়েছে? দাও। নামে নাও, আচ্ছা ফ্রাইড রাইসটা কেমন হয়েছে একটু জানায়েন আপনারা। না সুন্দর হয়েছে। দেখে একটু কালারটা। এই যে এই কারোর কাছে আচ্ছা এটা কিন্তু কর্নফ্লাওয়ার আমি গুলাইছি, এই সবজি লেগে কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগবেই লাগবে। এই এটা কিন্তু আরেকটু সিদ্ধ সিদ্ধ হয়ে হবে, গেছে। আরেকটু। না না না, হয়ে একটু গেছে। বেশি সিদ্ধ করা যাবে না। আচ্ছা এটাতে কিন্তু বাটার দিলে অনেক মজা লাগে, আর কেউ যদি চায় যে না বাটার দিব না তেল দিয়ে রান্না করবো তাতে কোনো সমস্যা নেই। আর বাটারের গ্রানটা না আমার কাছে অনেক ভালো লাগে। তুই বাটারটা পুরাইস না, কেক কিনার ইয়ে তো আমি লিয়ে আইছি বানানি। কেক আর খাওয়া লাগবে না। একটু রসুন কুচি আর আদা, তো এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ কাটছি, তো এগুলো দিয়ে দিবো এটা। একটু লালটা হতো। আচ্ছা অনেকে দেখছি যে পেঁয়াজ বাজে না, তবে আমরা একটু বাইরে নেই, কারণ ওই যে কাঁচা গন্ধটা সহ্য করতে পারি না কোনো কিছু। একটা জিনিস কিন্তু আমি দেখাইতে পারি নাই, এটা হচ্ছে আমি কিন্তু চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওই চিকেন সিদ্ধর পানি আর এর মধ্যে অল্প চিকেন আছে, তো এটাই দিয়ে দিন। আর এখন হচ্ছে লবণ দিব, যেহেতু ওই সেদ্ধর মধ্যে কিন্তু লবণ দিচ্ছি, অল্পই দিই, লাগলে দেওয়া যায়। আচ্ছা চিকেনটা কিন্তু হয়ে গেছে, আর আমি একটু গরম করে নিছি পানিটা, যেন সবজিগুলো বেশি গলা না যায়। সবজিটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা এটা কিন্তু কালো গোলমরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি। আচ্ছা এখন কিন্তু আমি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতেছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আগেই ভিজায় রাখছিলাম পানি দিয়ে, আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অবশ্যই লাড়তে হবে। আচ্ছা এখন কিন্তু লাস্ট টাইম একটু চিনি অ্যাড করতেছি, যেটা আমার আরো আগে দেওয়ার কথা ছিল কিন্তু ভুল গেছিল। আচ্ছা আমার কিন্তু সবজিটা একদম রেডি, আর দেখেন কতটা সুন্দর লাগতেছে, কালারফুল, আমার নিজের কাছেই ভালো লাগতেছে। আর আমার সতীন আমার হাজবেন্ড খাইছে, বললো যে না মজা হয়েছে অনেক। তো এখন হয়েছে এটা বাইরে নেবো আমি। এখন কিন্তু আমি চিকেন ফ্রাইটা করবো, তো চিকেন ফ্রাইতে আমি এই ডিমটা দিতেছি চিকেনে, আর এখানে কিন্তু ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার।
তো আমি কিন্তু এখন এটার মধ্যে একটু ময়দা অ্যাড করবো। আর হচ্ছে কর্নফ্লাওয়ার। চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামাই নেবো। রান্না বাড়া কিন্তু কমপ্লিট, আমি গোসলও দিছি মানে আমরা সবাই। তো এখন হয়েছে খাবারটা ডেকোরেশন করবো, যত সুন্দর ডেকোরেশন হবে তত সুন্দর লাগবো। আর যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি, তো ওইরকম ভাবে এটাও ট্রাই করতেছি। দাও। এটা হচ্ছে আমার হাজবেন্ডের, এটা হচ্ছে আমার সতীনের, আর এই যে দেখেন কাউসারের। সবচাইতে কিউট আর সুন্দর হচ্ছে কাউসারেরটা। আজকে সারা দিনের কষ্টের ফল এই, এত সুন্দর করছি। আমরা তিনজনে মিলে আজকে অনেক কষ্ট করছি। তো এখন হচ্ছে আমার সতীন খাইয়া রিভিউ দেখ কেমন হয়েছে। এর আগে তো রিভিউ আমি দিছিলাম, আজকে রিভিউ তুমি দিবা, তোমার সতীনের রিভিউ। আশা করি ভালোই দিব, কারণ কেমন হয়েছে? অনেক মজা। ওই যে কাউসার কি বললো? বিসমিল্লাহ বলো। তুমি তো মনে মনে বলতে হয় বাবা, জোরে বলতে হয়। জোরে বলো তো। কেমন মজা হয়েছে? অনেক মজা। আচ্ছা সবজিটা খাবো, সবজিটা একটু টেস্ট করো। সেই হয়েছে তো। আচ্ছা সারাদিনের কষ্টটা এখন সার্থক হইলো, যেহেতু অনেক মজা হয়েছে বলতেছে। অনেক মজা। আমরা অথেন্টিক রিভিউ দিয়েছি, মানে অনেক মজা। আমার জামাই যদি খায় সেও রিভিউটা আপনারা জানবেন। আজকে কোনো চাপাবাজি কথা বলতেছি না, আসলে মজা হয়েছে। আমরা একটু মানে রান্নার ফাঁকে ফাঁকে একটু চেক করতেছিলাম, তো মোটামুটি অনেক মজা হয়েছে। অনেক মজা।